গ্রিন সিটি হিসেবে ময়নাগুড়ি শহরকে আলো সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ময়নাগুড়ি পৌরসভা ফের ময়নাগুড়ি থেকে শুরু হয়ে গেল গ্রিন সিটি প্রকল্পের কাজ। আর এর আগেও এই কাজ শুরু করেছিলেন ময়নাগুড়ির পৌরসভা। যেহেতু কাজের বেশ কিছুটা অংশ জাতীয় সড়কের মধ্যে পড়ে গিয়েছিল, সে কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক পথে সেই কাজ করতে বারণ করে দেয় পৌরসভাকে। স্বাভাবিকভাবেই থমকে যায় কাজ। পরবর্তীতে ফের ময়নাগুড়ি পৌরসভা নতুন করে এই কাজের জন্য গাইডলাইন তৈরি করে। এরপর পৌরসভার পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে হাসপাতাল পাড়ায় কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়ার দেবাশিস রায়। তিনি জানিয়েছেন প্রথম পর্যায়ের কাজের জন্য বরাদ্দ হয়েছে 1,05,00,000 টাকা। ময়নাগুড়ি শহর আলোয় ঝলমল করতে উদ্যোগ গ্রহণ করেছে ময়নাগুড়ি পৌরসভা। গ্রিন সিটি প্রকল্পের জন্য ময়নাগুড়ির বেশ কিছু এলাকায় প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। সেখানে 7 মিটার উচ্চতা যুক্ত অক্টাগোনাল লাইট থাকছে। এগুলিতে অটোমেটিক সিস্টেমে থাকবে, আর দিনে আলো হয়ে যাবে, সূর্য ডুবে গেলে লাইট জ্বলে উঠবে। আমি যতটুকু মনে করি যদি এটা বাস্তবিত হয় তবে খুবই ভালো। যার দেখছি আমরা যে রাস্তাগুলো করে সে সারাচ্ছে, ওরা পোলিং দিয়েছে, আমি জানি না কতটুকু কী হবে। যদি বাস্তবিত হয় ওই লাইন মানে এটা কি লাইট হবে? স্ট্রিট লাইট হবে। বললাম যে এই ময়নাগুড়ি পৌরসভা এলাকায় কতগুলো এরকম পোল বসবে? 220টা। আচ্ছা, 204টা। তাই এখানে কত ফিট অন্তর অন্তর এই খুঁটিগুলো বসবে? 20 মিটার। তো বললাম এখানে কোথায় কাজ হচ্ছে এই জায়গাটা? 14 নম্বর আর 12 নম্বর ওয়ার্ডের কাছে। ময়নাগুড়ি নতুন পৌরসভা, আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। যেমন এখন পর্যন্ত প্রথম থেকে চেষ্টা করেও আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং করতে পারলাম না, ভাড়া বাড়িতে আছি। কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বিশেষ করে আমার যোগাযোগ করার পক্ষে, আমার পক্ষে যেটা সুবিধা ছিল, অন্য কাউন্সিলরের পক্ষে সেই সুবিধাটা ছিল না। কারণ আমার আগের থেকে একটু পরিচয় ছিল মোটামুটি সবার সঙ্গে, মন্ত্রী থেকে শুরু করে। এটা ময়নাগুড়ির জনগণের আশীর্বাদেই সেই সুযোগটা হয়েছিল, যেহেতু বিধায়ক ছিলাম 10 বছর। এখানে আমি কোনো কাজেই বোর্ড মিটিং ছাড়া এককভাবে কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাই। কারণ নতুন পৌরসভা করতে গেলে অভিমতটা নেওয়া দরকার। গ্রিন সিটি মিশন থেকে আমাদের প্রায় 1 কোটি টাকার মতো অনুমোদন পাই। হওয়ার পরে তার আমাদের পরিকল্পনা কোন রাস্তা দিয়ে যাবে সেটা মিটিংয়েই ঠিক হয়। আমাদের প্রথম সিদ্ধান্ত ছিল যে আমরা ওভারব্রিজের কাছাকাছি থেকে একবারে বিডিও অফিস আমাদের লাস্ট এলাকা পর্যন্ত মেইন রোডটা, হাইওয়েটা করব। সাম্প্রতিককালে এটাই অনুমোদিত। সাম্প্রতিককালে আমরা এই ময়নাগুড়ির যানজট থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এনএসএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং তার ফলে ওনারা তদন্তে আসেন। ময়নাগুড়ি নতুন পৌরসভা